বন্ধুরা, কালকের ম্যাচ হেরে যাওয়ার পরে নিউজিল্যান্ড ক্রিকেট টিম কাংলাদের গালাগাল দিচ্ছে। ভাই মজা আয়া। কারণ এই টুর্নামেন্টে বাংলাদেশ এবং পাকিস্তান যেই দলকে সমর্থন করেছে তারাই হেরেছে। মোদ্দা কথা, কাংলারা যার মাথায় হাত দেবে সেই ধ্বংস হয়ে যাবে। আমাদের কপাল ভালো, কাংলারা আমাদের মাথায় হাত রাখিনি, তাহলে আমরা অত ভস্ম হয়ে যেতাম। আর সেই কারণেই নিউজিল্যান্ড ক্রিকেট টিম বাংলাদেশ এবং পাকিস্তানিদের বলছে, তোরা যদি ফাইনালে আমাদের সমর্থন না করতি তাহলে হয়তো আমরা জিতে যেতাম। গজব বেইজ্জতি। কারণ আমরা ভালোই খেলছিলাম, শুধুমাত্র তোদের জন্যই আমরা হেরে গেছি। এটা বলছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। আমরা সকলে জানি কালকের ম্যাচে বাংলাদেশি এবং পাকিস্তানিদের অবৈধ বাপ ছিল কে? নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড এটা বলছে আমাদের চরিত্র অতটা খারাপ নয়, তাই আমাদেরকে তোদের বাপ বানাস না। আমাদের ছেলে মেয়ে বাড়িতে আছে, তারা সুস্থ আছে, ভালো আছে। আমাদের তোদের মতো অপদার্থ কুলাঙ্গার বাচ্চার দরকার নেই। এটা বলছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। এই কথা বলছে কাদের উদ্দেশ্যে? বাংলাদেশ এবং পাকিস্তানিদের উদ্দেশ্যে। তাই তারা করজোড়ে হাত জোর করে পাকিস্তানি এবং বাংলাদেশ অনুরোধ করছে, দেখ ভাই, এরপরে যখন ভারতের সঙ্গে আমাদের খেলা থাকবে সেখানে দয়া করে তারাও আমাদেরকে সাপোর্ট করতে আসিস না। এর আগে টেস্ট ম্যাচগুলোয়, টেস্ট সিরিজে আমরা ভারতকে হারিয়েছি, তোরা সাপোর্ট করছিলি বলে হারিয়েছি এমন নয়, আমরা ভালো খেলেছিলাম বলে আমরা হারাতে পেরেছি। কিন্তু বর্তমানে এই টুর্নামেন্টে আমরা ভালো খেলার চেষ্টা করছি, কিন্তু তোদের সাপোর্টের জন্য আমাদের খেলা বিগড়ে গেছে। আর সেই কারণেই আমরা এই টুর্নামেন্টটা হেরে গেছি, মানে আমরা ফাইনাল ট্রফিটা পাইনি। এটা বলছে বাংলাদেশিদের। কে বলছে? নিউজিল্যান্ড। কারণ তোলাহরি পানতি, তোরা যাকে সমর্থন করিস সেই বেটা হারে। তোরা যেখানে যাস সেই জায়গাটাই খারাপ হয়ে যায়। তোদের নাম বাংলাদেশ। গজব বেইজ্জতি। কারণ তোরা হলি লুজার। তোরা যেখানেই যাবি সেখানেই হারবি। সে লাহোর হোক, সে দুবাই হোক, সে তোদের বাড়ি হোক, যেখানেই হোক তোরা হারবি। কারণ এর আগেও ভারতের সঙ্গে তোরা যৌথভাবে 2011 সালে যৌথভাবে তোরা টুর্নামেন্ট অর্গানাইজ করেছিলি। ওখানে তোরা কী ছিঁড়েছিলি ভাই? সেমিতে উঠতে পারিসনি, সুপার এইটে উঠতে পারিসনি, সেমিতেও উঠতে পারিসনি। কোন একবার অস্ট্রেলিয়া মাটিতে গিয়ে সুপার এইটে উঠে গিয়ে ভারতের কাছে হেরে গেছিলি, তখন তোরা বলছিলি কি? ভারত আমাদের হারায় দিছে, ভারত চুরি করে হারায় দিছে, নইলে আমরা জিততে যাইতাম। মস্ত জোক মারা রে। অজুহাত দেওয়া তোরা হচ্ছিস নাম্বার 1, তাই তোদের উন্নতি হয় না। এটা বলছে কারা? নিউজিল্যান্ড। মানে নিউজিল্যান্ডে বুঝে গেছে বাংলাদেশের দোষ। বাংলাদেশের দোষ টুটি নিউজিল্যান্ড ধরে ফেলেছে, তাদের রানার আপ হয়েছে। তাই তাদের টিম থেকেই ম্যান অফ দ্য টুর্নামেন্ট, মোস্ট উইকেট টেকার, মোস্ট রান স্কোরার বেরোচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে কেউ নেই, কারণ বাংলা অজুহাত দেয়, কাজ করে না। তোরা একদিকে কোহলি আউট হলে নাচানাচি করিস, যেই কোহলি 1 রানে আউট হলো ফাইনালে, তোরা যা নাচলি ভাই, এই তো হলো। আর যখন রোহিত শর্মা গেল তোরা বললি আজকে আমাদের ঈদ, কোনো অসুবিধা নেই, আজকে আমরা মোটামুটি ভালো করে আনন্দ করব, আবার একটু নাচানাচি করে নেবো, কলা মামুনিকে খুঁজে নিয়ে কলাকুলি করে নেবো, বহু কিছু করে নেবো, চিন্তা ভাবনা নিয়েছিলি। আচ্ছা। কিন্তু দেখা গেল কি, তোদের এই উচ্ছ্বাসের জন্যই আমরা হেরে গেলাম। তোদের উচ্ছ্বাসের জন্যই আমরা কলা খোসা পা পড়ে গেলাম। কেন? কারণ কোহলি যতগুলো সেঞ্চুরি করেছে, তোদের দেশের আজ অব্দি যত প্লেয়ারের জন্ম হয়েছে তারা কম্বাইন করেও অতগুলি সংখ্যা করতে পারেনি। টোটাল বাংলাদেশের সেঞ্চুরি সংখ্যা 70, কোহলি একাই মেরেছে 82। টোটাল বাংলাদেশ লেস দ্যান কোহলি, মানে কোহলির থেকেও তোদের সেঞ্চুরির সংখ্যা কম। তোরা আবার কোহলিকে নিয়ে হাসাহাসি করিস, কোহলি আউট হলে তোরা নাচানাচি করিস, তাই তোরা আমাদের সমর্থন করিস না। তোর মতো অসভ্য লোক পৃথিবীতে নেই যে তোরা আমাদের সমর্থন করিস না। এটা বলছে কারা? নিউজিল্যান্ড। অনেকে এসে বলবে, অনেক বাংলাদেশি বলবে তোমরা ভারতীয় বলে গালাগাল দিচ্ছ। ভাই, আমরা গালা দিচ্ছি না, নিউজিল্যান্ড তোদের গালাগাল দিচ্ছে। তোরা এমনই মাল, তোদেরকে সকলে মিলে গালাগাল দেয়, তো সকলে মিলে ধুয়ে দেয়।
কারণ ধোয়া তো, তোরা তো কাপড় জামা না পরিষ্কার করে পড়লে তো গায়ে চুলকানি হবে, তাই প্রত্যেকে তোদের ধুয়ে দেয়। আর কয়লার ময়লা যায় না ধুইলে, সেরকমই তোদেরকে যতই ধোয়া হোক না কেন, তোদের ভাই গায়ে ময়লা থাকবেই, আর যেখানেই যাবি সেখানে চুলকোবে, যার গায়েই বসবি সেখানে চুলকোবে, তো হচ্ছে বিষের মতো। তো শেষমেশ একটা কথাই বলে গেল নিউজিল্যান্ড, সেটা হচ্ছে কি, তোদের দেশের দর্শকও বাজে, তোদের দেশের প্লেয়াররাও বাজে, তোদের দেশটাই বাজে, কাজে তোরা আমাদের সমর্থন করবি না। যদি করিস তাহলে যাকেই করবি সেই হেরে যাবে, কাজেই সমর্থন করবি না, অন্তত আমাদেরকে করবি না। অস্ট্রেলিয়াকে এত সমর্থন দিয়েছি যে অস্ট্রেলিয়া সেমি থেকেই আউট হয়ে গেছে, ফাইনালে আমাদের সমর্থন দিয়েছিলি, আমরাও আউট হয়ে গেছি। ভাগ্য ভালো আমাদের যে সেমিটা আমাদের ভারতের সঙ্গে পড়েনি, যদি পড়তো তোরা আমাদের সাপোর্ট করতি এবং আমরা পড়াক করে আউট হয়ে যেতাম। কাজেই কোনো সমর্থন নয়, যখন আমরা ভারতের সঙ্গে খেলবো তখন তোরা কোনো সাপোর্ট দিবি না, আমাদেরকে সাপোর্ট করবি না, এটা বলছে নিউজিল্যান্ড। তো বন্ধুরা, ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।